দেশ ও দেশের বাইরে থেকে আপনারা যারা ভিডিও দেখছেন সকলকে জানাই আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আপনারা অসংখ্য কমেন্ট করেন যে দেশে তো প্রায় মানুষের পলিপাস, আসলে পলিপাসের কি স্থায়ী কোনো চিকিৎসা আছে? আসলে খুব সুন্দর একটা প্রশ্ন করছেন। বর্তমান শতকরা 70% লোকেরই নাকের ভিতর পলিপাস আছে, হয়তো পলিপাস আছে নয় নাসা আছে। এখন এই পলিপাস থেকে আপনারা দেখা যাচ্ছে কতজন অপারেশন করতেছেন, কতজন অ্যাসিড দিয়ে পোড়াচ্ছেন, কতজন চিকিৎসা নিচ্ছেন, কিন্তু আপনার প্রশ্ন হলো স্থায়ী চিকিৎসা আছে কিনা। হ্যাঁ, পলিপাসের স্থায়ী চিকিৎসা আছে, তবে চিকিৎসার পাশাপাশি কিছু জিনিস আপনার মানা লাগবে, নইলে এটা স্থায়ী থাকবে না। যেমন আপনি অতিরিক্ত ঠান্ডা যে পানিগুলো আছে ফ্রিজ থেকে বেরোয় খান, এই ঠান্ডা পানিগুলো বন্ধ করতে হবে পান করা। ঠান্ডা অবস্থায় ফ্রিজ থেকে বেরোয় সরাসরি কোনো খাবার খাওয়া যাবে না স্বাভাবিক তাপমাত্রায় না আসলে। যদি আপনি কোনো জায়গায় যাতায়াত করেন, অবশ্যই মুখে মাস্ক রাখতে হবে। যখন আপনার মুখে বাতাস লাগবে, বিভিন্ন ধুলাবালি লাগবে, নাকের মধ্যে মাংস বৃদ্ধি হবে বেশি এবং খেঁচে শুরু হবে। আবার দেখা যাচ্ছে খাদ্য খাবারে কিছু আপনার পরিবর্তন আনতে হবে। অতিরিক্ত অ্যালার্জি যে খাবারগুলো আছে, সেই খাবারগুলো আপনার যতদূর সম্ভব আপনার এড়াই চলতে হবে, কারণ প্রত্যেকটা খাবারই তো অ্যালার্জি। আপনি যদি আমার বলেন যে আপনি তার 10-15টা খাবারের নাম বলেন যে খাবারগুলো খাইলে অ্যালার্জি বাড়বে না, আসলে তো বলা সম্ভব না, কারণ প্রত্যেকটা খাবারে আছে কম আর বেশি, হয়তো হাতে গোনা কয়েকটা খাবারে নাই। তাই অতিরিক্ত যে খাবারে অ্যালার্জি হয় সেই খাবারগুলো যতদূর সম্ভব এড়াই চলতে হবে। আর পাশাপাশি জিনিসগুলো যদি মানেন, এরপরে যদি আপনি হোমিও চিকিৎসা নেন, এটা স্থায়ীভাবে আল্লাহর মধ্যে ঠিক হবে, তবে আপনার সেভাবে চলতে হবে। যদি আপনি হোমিও চিকিৎসা নিতে চান, তাহলে আপনারা দেখেন আমার ডিসক্রিপশনে মোবাইল নাম্বার দিয়ে দেবো, প্রোফাইলেও নাম্বার দেওয়া আছে, আপনারা চিকিৎসা নিতে পারবেন। সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করি এবং আমার জন্য দোয়া করবেন, আমি যেন সুস্থ থেকে সবসময় আপনাদের ভালো সেবা দিতে পারি।